নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে হোয়াইট চিকেন রেসিপি করে দেখাবো। চলুন চিকেনের রেসিপিটা শুরু করছি। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি তেল দিয়ে দেব, কিছুটা সাদা তেল, 2 চামচের মতো সাদা তেল দিলাম আমি। সাথে আমি বড় 1 চামচের ঘিও দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি যে গরম মশলা আর গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। কিছু সেকেন্ডের জন্য এটা আমি একটু ফ্রাই করে নেব। এর মধ্যে এবারে আমি পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম, 2টো বড় সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। সাথে আমি আদা রসুনের পেস্টও এর সাথেই দিয়ে দিচ্ছি। একসাথেই আদা রসুন আর পেঁয়াজটা আমি ভেজে নিব। দেখুন, আমি কিছুটা এখানে 8-10টা কাজু নিয়ে নিয়েছি। এই কাজুগুলোর আমি পেস্ট বানিয়ে রাখবো। দেখুন, পেঁয়াজ আদা রসুনটা আমার ফ্রাই হয়ে গেছে অনেকটাই। এর মধ্যে এবার আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। চিকেনগুলো আমি পেঁয়াজের সাথে একটু ভালোভাবে ফ্রাই করে নেব কিছুক্ষণ। দেখুন, চিকেনগুলো আমার পেঁয়াজ আদা রসুনের সাথে ফ্রাই হয়ে গেছে, অনেকটাই ফ্রাই করে নিয়েছি আমি। এর মধ্যে এবারে আমি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ গোলমরিচের পাউডার আমি অ্যাড করে দিচ্ছি। একটুখানি জল আমি অ্যাড করে দেবো এর মধ্যে, মশলাটা না তো নিচে দিয়ে লেগে যাবে। মশলাগুলোর সাথে চিকেনটা একটুখানি কিছুক্ষণ আমি একটু ভাজা ভাজা করে নেব। ঢাকনাটা আমি একটুখানি ঢেকে দেবো 1 মিনিটের জন্য। এখন ঢাকনাটা সরিয়ে নেব। এর মধ্যে আমি এখানে 3 চামচ দই নিয়েছিলাম, আমি বড় চামচে 3 চামচ দই আমি এখানে অ্যাড করে দিলাম মাংসের মধ্যে। ভালো মতো মিশিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুনও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ঢেকে দিলাম আমি এটা এই 2 মিনিটের জন্য। ঢাকনাটা সরিয়ে নিলাম। এর মধ্যে এবার আমি কাজুটা যে পেস্ট করে রেখেছিলাম, কাজু পেস্টটা দিয়ে দিচ্ছি। কাজু পেস্টের সাথে আমি কিছুক্ষণ ফ্রাই করে নেব মশলাটা ভালো মতো। তারপর আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। মাঝে মাঝে আমি 1-2বার একটু খুলে আমি চেক করে নেব। 10 মিনিট হয়ে গেছে, দেখুন ভালো মতো আমার মাংসটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি
জলটা দিয়ে দিচ্ছি। খুব বেশি গ্রেভি রাখবো না, আপনাদের যতটা গ্রেভি রাখার হবে সেই হিসাবেই জলটা দেবেন। গ্রেভিটা দেখুন আমার ফুটে গেছে। এবার আমি এটা ঢেকে দিলাম 15 মিনিটের জন্য। মাছ একবার আমি ঢাকনাটা এখন সরিয়ে নিলাম, সরিয়ে নিয়ে আমি ক্রিমটা একটু মিশিয়ে নেব। ক্রিমটা মিশিয়ে নিলাম। আবার আমি একটু ঢেকে দিলাম এটা 2 মিনিটের জন্য। আর একটু ঢাকনাটা সরিয়ে নিলাম। আমার হয়ে গেছে দেখুন, চিকেনটা পুরো ভালোভাবে রান্না করা। এর মধ্যে এবার আমি ধনে পাতা দিয়ে দেবো, উপর থেকে একটু ছড়িয়ে দেবো। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 1 মিনিটের জন্য আমি এটা একটু ঢেকে রাখবো। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।